সকলকে নমস্কার আর সকলকে জয় যিশু। আমার প্রিয়, আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই, একটা গুরুত্বপূর্ণ জানকারি দিতে চাই। ওকে, প্রথমে আমরা একটা ভিডিও দেখবো, তারপরে ভিডিও দেখার পরে তারপরে আমরা কথা বলছি। ওকে, থ্যাংক ইউ। হুম, এই ভিডিওটা মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, রাইট? তো এটা একটা ভিডিও ওয়েস্ট বেঙ্গল থেকে। আমরা আরেকটা ভিডিও দেখবো। ওকে, আরেকটা ভিডিও দেখার পরে তারপরে আমরা এটার ডিটেলস সম্বন্ধে আমরা কথা বলছি। ওকে, ইয়েস। ইয়েস, তো এটাও আই থিঙ্ক এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে। তো এই ভিডিওতে কি কিছু খ্রিস্ট বিশ্বাসী মানুষরা, কিছু খ্রিস্ট বিশ্বাসীরা ওরা এক জায়গায় প্রার্থনা করেছিল, এক জায়গায় পরমেশ্বরের স্তুতি করেছিল। তো ওই সময় কিছু বিরোধী লোক ওখানে গিয়ে ওদের ঝামেলা করছে, ওদের নানা প্রকার প্রতারণা করছে, আর ওদের নানা প্রকার ঝুঠা আরোপ লাগাচ্ছে, রাইট? তো এখন এই ব্যাপারে এখন শুধু শুধু ওয়েস্ট বেঙ্গলের নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরকম এখন হয়, তাই না? তো যদি আপনার মণ্ডলীতে, তাই না, যেখানে আপনি প্রার্থনা করেন, বাইবেল পড়েন, প্রভুর স্তুতি করেন, যদি কোনো বিরোধীরা আপনার আপনার মণ্ডলীতে গিয়ে ডিস্টার্ব করে, তাই না, ডিস্টার্ব করে, প্রতারণা করে, উস সময় আপনি কিভাবে জবাব দেবেন, তাই না? অনেক লোক কিভাবে জবাব দিতে হয় তারা জানে না, তাই না? মেনি পিপল, মোস্ট অফ দ্য পিপল, দে ডু নট নো হাউ টু রেসপন্স দেম, রাইট? তো এই ভিডিওতে আজ আমি কিছু তথ্য দেব যাতে আপনি রিপ্লাই করতে পারেন, রাইট? যদি এরকম হয় আপনার মণ্ডলীতে, আপনার চার্চে, হয় না, আপনি যেখানে প্রার্থনা করেন, ওভাবে এইভাবে ওই সময় আপনি কিভাবে জবাব দেবেন? তো আমি কিছু আপনার কাছে বিশেষ কিছু তথ্য তুলে ধরবো তাকে আপনি ডিফেন্ড করতে পারেন নিজেকে। সর্বপ্রথমে আমাদের ভারতের সংবিধান, हमारे संविधान है आर्टिकल 25, 26, 27 और 29 और 30, ঠিক আছে? এখানে আমি শেয়ার করছি আপনার এখানে মোবাইলে সাইডে আপনি দেখুন। এখানে বলছে ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল আর্টিকেলস 25, আর্টিকেল 25 এই বলে ফ্রিডম টু প্রিচ অ্যান্ড প্রোপাগেট এনি রিলিজিয়ন, মানে কি আপনি ভারতবর্ষে যে কোনো ধর্মকে মানতে পারেন, আপনি প্রচার করতে পারেন, আপনি প্রার্থনা করতে পারেন, উপাসনা করতে পারেন, ঠিক আছে? তো এনি রিলিজিয়ন্স আপ প্র্যাকটিস করতে পারেন, এটা ভারতের সংবিধান আপনাকে অ্যালাউ করছে, তাই না? তো তারপরে ওই ভিডিওতে, তাই না, একটা মহাশয় বলছে যে আপনি কি সনাতন সনাতন ধর্ম ত্যাগ করেছেন, আপনি কেন বাইবেল পড়ছেন, তাই না? তো বাইবেল পড়া কি মানে ইয়ে जो है খারাপ, তাই না? স্বামী বিবেকানন্দ বাইবেল পড়েছেন, क्या क्या উনি ইয়ে হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছেন? স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী বাইবেল পড়েছেন, তো क्या উনি খ্রিস্টান হয়ে গেছেন? তো এইসব মানুষের ভুল ধারণা। এনিওয়ে, তো এখানে বলছে যে কি আপনি কি হিন্দু ধর্ম থেকে এসেছেন, তাই না? তো আমার প্রিয়, কি হিন্দু তো কোনো ধর্ম নয়, এটা একটা জীবন জীবন জিয়ার একটা পদ্ধতি, তাই না? সিন্ধু নদীর এই পার্টে যেসব লোক থাকে, যারা লোক থাকে ওদেরকে হিন্দু বলা হয়, সিন্ধু নদীর এই পার্টে, রাইট? তো হিন্দু ইজ নট এ রিলিজিয়ন, হিন্দু ইজ এ ওয়ে অফ লাইফ, জীবন জিনার একটা পদ্ধতি। এনওয়ে,
এবার ওই লোকগুলা বলছে যে আপনি কি সনাতন ধর্ম ত্যাগ করেছেন, এই করেছেন। তো আমি বলবো কি সনাতন মানে কি, রাইট? ওই সনাতন মানে কি প্রথমে এটা জানতে হবে। অনেক হিন্দু লোকরা জানে না সনাতন মানে কি, है ना? সনাতন মানে কি আমরা দেখবো কিছু কিছু। আমি ভগবত গীতা থেকে কিছু কিছু শ্লোক আমি আপনার কাছে বলবো, ওকে? আপনার কাছে আমি রাখবো, তুলে ধরবো, তারপরে আমরা কথা বলছি। এখানে ভগবত গীতা দেখুন কি বলছে সনাতন মানে কি। ভগবত গীতা অনুযায়ী সনাতন বলতে বোঝায় যা চিরন্তন, নিত্য, অবিনশ্বর ও সময়ের পরিবর্তে কখনো পরিবর্তন হয় না, রাইট? গীতা এই শব্দটি প্রধানত আত্মা, ব্রহ্ম, ঈশ্বর এবং আত্মার চিরন্তন ধর্ম এই তিন অর্থে ব্যবহৃত হয়েছে, রাইট? এবার গীতা সনাতন আত্মা, গীতার আমরা পড়বো আহ 2 অধ্যায়ের 20 শ্লোক কি বলছে। 2 অধ্যায়ের 20 শ্লোক বলছে, না জয়াতি সৃষ্টিয়াতে বা কদাচিতং নায়ং ভূতা ভবিতা বা না ভয়ে অজো নিত্য শাশ্বতং পুরাণো না হায়ান্তে হনুমানে শরীরে। এর মানে হচ্ছে, সহজ বাংলা অর্থ হচ্ছে, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, এটি সৃষ্টি হয়েও আবার বিলুপ্তি হয় না। আত্মা অজন্মা, নিত্য, শাশ্বত, সনাতন এবং প্রাচীন। শরীর ধ্বংস হইলেও আত্মা ধ্বংস হয় না, রাইট? তো গীতায় 2 অধ্যায় 20 শ্লোকে ডাইরেক্ট বলছে যে কি কি আত্মা অনিশ্বর, আত্মা কখনোই মরে না, তাই না? জন্মায়ও মরে না। তো আত্মাই হচ্ছে সনাতন, রাইট? আত্মাই হচ্ছে সনাতন, তাই না? কিন্তু এর কোনো জন্ম নাই না মরণ নেই, এটা অজন্মা, নিত্য, শাস্ত্র, সনাতন, প্রাচীন, রাইট? দিস ইজ দ্য, এটাই হচ্ছে যে সনাতন। শ্রীকৃষ্ণ ভগবান সবসময় আত্মাকে বেশি জোর দিয়েছেন, রাইট? তো এটাই হচ্ছে সনাতন। তো এবার আমার মেয়ের প্রিয় কি এই পৃথিবীতে যতগুলা মানুষ আছে, হ্যাঁ না? এই পৃথিবীতে যতগুলা মানুষ আছে, হ্যাঁ না? প্রত্যেকের কাছে আত্মা আছে, প্রত্যেকের কাছে আত্মা আছে। তো আত্মাই সনাতন। তার মানে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সনাতন, বিকজ দে হ্যাভ দ্য সোল, হ্যাঁ না? ওদের কাছে আত্মা আছে, রাইট? তো এটা, দিস ইজ দ্য মিনিং অফ সনাতন। হালেলুয়া। এবার এই সনাতন আত্মাকে উদ্ধার পাবার জন্য অনেক কি আছে, পন্থা আছে, রাইট? এই আত্মাকে উদ্ধার পাবার জন্য অনেক পন্থা আছে, है ना? আর এটা আমরা দেখি ভগবত গীতা কি বলছে। ভগবত গীতা 4:11 में 4 অধ্যায় 11 শ্লোক, है ना? কি বলে ये যথা মাং প্রবদন্তে, है ना? তং তং সস্তুবে ভজা মহম মম বর্তানু বন্তে মনুষ্য পার্থ সর্বস। এর বাংলা অর্থ হচ্ছে, হে অর্জুন, হে পার্থ, মানুষ যেভাবে আমাকে শরণ গ্রহণ করে আমি তাদের সেভাবে ফল দিই। সব মানুষ সেই নানা পথে চললেও শেষ পর্যন্ত তারা আমারই, তারা সকলেই আমার পথে অগ্রসর হয়। তো এখানে শ্রীকৃষ্ণ বলছে কি কি উস আত্মার কে না মুক্তি করার বাদে অনেক রাস্তা আছে, রাইট? লেকিন বিভিন্ন রাস্তা গেলেও লাস্টে শেষে ঈশ্বরের কাছে যায়, রাইট? এবার এটা আপনি কি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। এর মানে কি ওর আত্মাকে, ওই সনাতন আত্মাকে মুক্তির পাওয়ার বাদে অনেক রাস্তা আছে, তো আপনাকে চলতে হবে, তাই না? এবার এবার আপনাকে কি চলতে হবে, আপনার, তাই না? আমরা জানি আমার প্রিয় কি ঈশ্বর প্রেম। ঈশ্বর প্রেম, যেখানে প্রেম থাকে ওখানে আসবে, ওখানে আপকো মানে ওখানে আপনাকে টানবে, এটা শিওর। ওখানে কই আপনাকে जो है বাঁধতে পারবে না, আপনাকে হারাতে পারবে না। কি ঈশ্বর প্রেম, আর ঈশ্বর ওই প্রেম যেখানে আছে ও আপকে টানবে, খিঁচবে। इसबारे বাইবেলের একটা পদ আছে, ইহুন্না, জন, है ना? हिंदी में जॉन ইহুন্না বলে, বাংলায় জন 3:16, জন জন 3 অধ্যায়ের 16 পদ, है ना? কি বলছে দেখুন এখানে, ঈশ্বর, কারণ ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেহ তার প্রতি বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়, রাইট? কি বলছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন। তো এখানে জগৎ কি, এখানে কোনো বিশিষ্ট ব্যক্তিকে বলেনি। বাইবেলে কোথাও নেই যে কি বাইবেল जो है মানে যে প্রভু যীশু খ্রিস্টানের ঈশ্বর, কোথাও বলেনি। এটা না বিভ্রান্ত একটা মানে শিক্ষা হয়। কি ওখানে কোথাও লেখা নেই কি এটা খ্রিস্টানের ঈশ্বর,
যে ভাই এখানে বলছে যে ঈশ্বর জগৎকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন। লেখা আছে যেন যে কেউ তার প্রতি বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর জগৎকে এমন প্রেরণ করলেন। আমার প্রিয়, তো জগৎ এখানে এখানে ঈশ্বর কোনোদিন কিছু বিশেষ ব্যক্তি, কিছু দেশের লোকও ভালোবাসে না। এখানে প্রত্যেককে ভালোবাসে। কেন? সবাই ঈশ্বরের সন্তান। রাইট? এতই ভালোবাসলেন তার একমাত্র পুত্রকে দান করলেন। মানে প্রভু যীশু খ্রিস্টকে। আর কে আর বলে কি যে কেহ তার প্রতি বিশ্বাস করে সে বিনষ্ট না হয় পরন্তু অনন্ত যায়। যে কেহ मतलब ওখানে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জৈন এই পৃথিবীর টোটাল ৪,০০০ এর বেশি ধর্ম আছে। তো যে কেউ কালো ভালো, है না? ধনী গরিব, বড়লোক ছোটলোক বলতে যে কেউ বিশ্বাস করে সে যাতে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। রাইট? ঈশ্বর কোনো বিশিষ্ট দেশের লোক না, ঈশ্বর কোনো বিশেষ না जो है ওকে ভালোবাসেন না। ঈশ্বর সবাইকে ভালোবাসেন। কেন? ঈশ্বর প্রেম। প্রেমের সঙ্গে আপনি যার কথা বলুন, অটোমেটিক্যালি আমিও যাবো, অনেক লোক যাবে। কিন্তু যেখানে আপনি মানে जो है আপনি ধাক্কা দিবেন, আপনি আপনি হিংসা করবেন, সেখানে ঈশ্বর নাই, সেখানে শয়তান থাকে। রাইট? ঈশ্বর প্রেম, আর প্রেম দিয়ে সবকিছু হয়। তো যেখানে প্রেম ওখানে অটোমেটিক্যালি আপকো খিঁচবে, আপকো টানবে। ওখানে ওই প্রেমে কেউ আপনাকে বাধা দিতে पारবে না। राइट? अच्छा, तो इस बार और एक हमें देखिए कि भविष्य महापुराण है ना, 18 पुराण মধ্যে भविष्य महापुराण वेद इस प्रकार लिखते हैं। भविष्य महापुराण है ना, प्रतिशत वर्ग में अध्याय 19 श्लोक 30 इस प्रकार লেখা আছে। দেখুন এটা হিন্দি, এটা সংস্কৃত ভাষায়। ওকে, লেখা আছে কি ঈশা পুত্র মহাবীরং কুমারী গর্ভস্থম মিলিচ্ছনা দেশ দেশ মধ্যতে ওকে পালিস্থিত ঈশ্বর। এর মানে হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে ঈশ্বর পুত্র এক মহাবীর যিনি কুমারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করবেন। তিনি স্মিলিসদের বিদেশীদের দেশের মধ্যে আবির্ভূত হবেন এবং ঈশ্বর স্বয়ং তাকে রক্ষা করবেন। এখানে বেদ ভবিষ্য মহাপুরাণে প্রভু যিশুর সম্বন্ধে ভবিষ্যবাণী করে গেছেন, है ना? সেই ভবিষ্য মহাপুরাণ যেখানে 14,500 শ্লোক আছে, ওই শ্লোকের মধ্যে 19 এর 30 রাইট এখানে বলেছে। এনিওয়ে, তো যেখানে প্রভু যিশু আমাদের আমাদের है ना শাস্ত্রেও লেখা আছে প্রভু যিশু সম্বন্ধে, তাহলে এটা আমরা মান বিশ্বাস করতে পারি। রাইট? আচ্ছা, স্বামী বিবেকানন্দ, है ना? স্বামী বিবেকানন্দ যিনি है ना খ্যাতি একজন जो है সন্ন্যাসী, উনি সবসময় বাইবেল আর গীতা পড়েন। উনি বাইবেল পড়েছেন। উনি বাইবেল সবসময় मतलब রাখেন, রাখতেন। তার মানে কি উনি ইহুদি খ্রিস্টান হয়ে গেছে? হুম? আর স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি আমি প্রভু যিশুর দিনে থাকতাম, তাহলে আমি হৃদয়ে রক্ত দিয়ে তার পায়ে তার है ना তার পাগুলোকে ধুয়ে দিতাম। তার মানে প্রভু যিশু है ना এই স্বামী বিবেকানন্দ প্রভু যিশুর শিষ্য ছিলেন। উনার বহুত ফ্যান ছিলেন। রাইট? और মহাত্মা গান্ধীও বাইবেল পড়েছেন। তার মানে কি মহাত্মা গান্ধী খ্রিস্টান হয়ে গেছেন? আরো অনেক, है ना? সর্বপল্লী রাধাকৃষ্ণন বাইবেল পড়েছেন। তো কি ওরও লোক উনারা খ্রিস্টান হয়ে গেছেন? এসব ভুল ধারণা আমার প্রিয়। তো যেখানে যেখানে ঈশ্বর প্রেম, যেখানে প্রেম থাকে, প্রেমের কথা বলুন, অটোমেটিক্যালি মানুষ ওখানে যাবে। আর আপনি হিংসা করবেন, আপনি जो है হিংসা করবেন, গালি দেবেন, ওখানে যাবেন। রাইট? আচ্ছা, তার মধ্যে আমাদের ভারতের সংবিধান 25, 26, 27 और 30 तक আর্টিকেল আমাদের অ্যালাউ করছে যে আমি যেকোনো ধর্মকে পালন করতে পারি, আমি প্রার্থনা করতে পারি, আমি উপাসনা করতে পারি, আমি প্রচার করতে পারি। এটা কেউ আপনাকে বাধা দেবে না। শর্ত হচ্ছে আপনি বিনা লোভে, বিনা প্রলোভনে, বিনা ভয় দেখিয়ে এটা করবেন না। যদি আপনি বিনা লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে করেন, সেটা অপরাধ। এটা আমি বলছি। রাইট? তো আমার প্রিয়, কি যদি এইভাবে আপনার মণ্ডলীতে লোক হয়, তাহলে আপনি যেগুলো আমি দিচ্ছি আপনি নোট করে নেবেন আর আপনি এখানে। আচ্ছা, অনেক লোক তো গীতা পড়ে না, বাইবেল পড়ে না। আপনি নেটে গিয়ে, है ना, গুগলে গিয়ে সার্চ করবেন, ওখানে গীতার প্রত্যেকটা শ্লোক আপনি মিনিং
হ্যাঁ না, অর্থ দিয়ে ওখানে থাকে, শ্লোক প্লাস অর্থ, মিনিং থাকে। ভবিষ্য পুরাণ, এটা আমি বললাম, ভবিষ্য পুরাণ 1930 17 থেকে 32 পূর্ব যিশু সম্বন্ধে ভবিষ্যবাণী করে গেছেন বেদব্যাস। ভারতের আর্টিকেল পড়বেন ওখানে, ভারতের সংবিধান, ওখানে সব লেখা আছে, রাইট? তো আপনি থাকেন, রাইট? প্রেম বাটেন, প্রেম, যেখানে প্রেম থাকে ওখানে সবাই প্রেম হয়, ওখানে ঈশ্বর থাকে। কেন? প্রেম, ঈশ্বরই প্রেম, রাইট? এনিওয়ে, তো এই ভিডিও আপনি এটা আমার তথ্য দেওয়ার ছিল। তো আমি তথ্য যে হ্যাঁ, যেটা আমি জানি আমি দিয়েছি। আপনি অবশ্যই এটা শেয়ার করুন। আর যারা জানে না ওদের কাছে যাতে ওরা ওরাও জানতে পারে, ওরাও এইসব নলেজ থাকতে পারে। আর হ্যাঁ, আর শেয়ার, আর এটা হ্যাঁ, আপনি অবশ্যই তথ্যটা রাখবেন, রাইট? और সকলকে ফির একবার নমস্কার। জয় যিশু।